সারা রাত বাড়ি ফিরলেন না। নিশ্চয়ই লাহিড়ী বাড়ি গেছেন খোঁজ নিতে। ছোটদিকে একটা ফোন করব, নম্বর পাবো কোত্থেকে? হ্যালো ম্যাম, ম্যাম আপনার কি হয়েছে? আপনার ফোনটা বন্ধ ছিল কেন? আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? সুজয় বাবু, আপনি না মানে কি হয়েছে বলুন? এনি প্রবলেম? ম্যাম ম্যাম জাস্ট 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 এক সেকেন্ড, একটু ধরুন প্লিজ। বড়বাবু, আপনারা এক্ষুনি একবার গোডাউনে যান। ম্যামের বাড়ি থেকে আমি সইটা নিয়ে আসছি। ঠিক আছে ম্যানেজার বাবু, আমরা গোডাউনে যাচ্ছি। চলো চলো চলো। হ্যাঁ ম্যাম, এবারে বলুন আপনার কি হয়েছে? ম্যাম আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন? না আসলে শরীরটা ঠিক ভালো নেই, তাই তো? জ্বর হয়েছে? ম্যাম আমি জানতাম এমন কিছু একটা হবে। আপনি নিজের শরীরের ব্যাপারে একটুও যত্ন নেন না। যাকে শুনুন না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি বাড়িতেই রেস্ট নিন, আমি আসছি। হ্যাঁ, জাস্ট একটা সই নিতে হবে আপনার। আসলে ওই চৌধুরীদের মালটা আজই সাপ্লাই করতে হবে, আর ওরা বলেছে মালটা যদি আজ সাপ্লাই না হয় তাহলে ওরা খেপে গিয়ে অর্ডারটাই ক্যান্সেল করে দেবে। আর ম্যাম বুঝতেই তো পারছেন, অর্ডারটা রিলিজের জন্য একমাত্র আপনার সইটাই লাগবে। সুজয় বাবু, আমার কথাটা শুনুন, আপনি অফিসে যান, আমি আসছি, আমি আসছি। অদ্ভুত ভদ্রমহিলা, উনি নিজের ব্যাপারে এত কেয়ারলেস কি করে হতে পারেন? চলো তাহলে অফিসেই যাই। যখন অফিসেই আসবেন তখন কে আর কি বলবে। আজ অফিসে একেবারে হাতে নাতে ধরবো। তুমি ঠাকুরের পায়ে হাত দিয়েও মিথ্যে বলেছ আলো। এত নিচে নেমে গেছো তুমি। হ্যালো, এই রুটি আর তরকারিটা খেয়ে নে, বড়দা ওষুধ আনতে গেছে। কি রে, কোথায় যাচ্ছিস তুই? অফিসে? হ্যালো, সব কিছু কিন্তু একটা সীমা থাকে কিন্তু। এই তুই অফিসে গিয়ে কি প্রমাণ করতে চাইছিস রে? হ্যাঁ, কাল তোর ওরকম হলো। কি রে হ্যালো, কোথায় যাচ্ছিস তুই? আমাকে আটকেও না বর্দা, আমার অফিসে যেতে হবে, একটা জরুরি সই করার আছে, নইলে সবাই মিলে বাড়িতে আসবে। হ্যালো, চুপ করে গিয়ে বিছানায় শো। শুয়ে পড়। হঠাৎ এত দরদ দেখাচ্ছ আমার উপর? শুনলে না কাল রাত্রে উনি কি বললেন? আমি যদি অফিসে না যাই তাহলে ওরা এখানে চলে আসবে, তখন ওনাকে আমি কি জবাব দেব? কি বলবো ওনাকে? অফিসের একটা ক্ষতি হয়ে গেলে কে দায়টা কে নেবে? আমাকে দেখতে হবে না? তোমরা চিন্তা করো না, জমেও আমাকে নিতে পারবে না। শুনলি তো বড়দা, আলোর মুখের ভাষা শুনলি? মা কলতলায় গেছে ভাগ্যিস, নাহলে এইসব কথাবার্তা শুনলে। খোকন, আলোর উপর রাগ করে কি হবে বল? কত কষ্টে ওর মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে বুঝতে পারছিস একবার? অংশুমান বাবু আলোকে শম্ভুর হাত থেকে বাঁচিয়েছিলেন ঠিকই, কিন্তু আলো তো কিছু কম করেনি। অংশুমান বাবুর জন্য, ওনার পরিবারের জন্য কিছু কম করেছে বল? কি পেল মেয়েটা? কি বা চেয়েছিল? ও অংশুমান বাবুর বিশ্বাসটুকু শুধু চেয়েছিল, সেটুকু কি উনি ওকে দিতে পারেন না?
কার সঙ্গে দেখা করার জন্য এত ছুটতে ছুটতে যাচ্ছ আলো? ছুটতে? আমি যেতে পারিনি বলে আমার সঙ্গে দেখা করতে এসেছো? উনি যদি জানতে পারেন? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, চলো আমার সঙ্গে। যদি এখন আমি কথা বলতে পারবো না, আমারও দেরি হয়ে যাবে, আমাকে একটা সই করতে হবে। আমি এত তাড়া? অফিসে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। এই তাড়াটা কেন সেটা কিন্তু আমি বুঝি আলো। এই ভুল ধারণাটা কিন্তু রেখো না যে আমার কানে কিছু আসেনি আর আমি কিছু জানি না। বিশ্বাস করো জোরদি, দেখো আমি যদি এখন না যাই না, ওদিকে সর্বনাশ হয়ে যাবে। আমাকে যেতে হবে। আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। সুজয় বাবুর কাছে না গেলেই না। আমি আসি। সুজয়? তার মানে আমার সন্দেহটা ঠিক। ওই ম্যানেজারটার জন্য আলো আমাকে পর্যন্ত সময় দিল না। এতটা বাড়াবাড়ি, এতটা শেষ পর্যন্ত কি না আলো আলো বিশ্বাসঘাতক, স্বার্থপর। ছি 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 আলো, এইভাবে ঠকালে তুমি আমাকে, এইভাবে আমার বিশ্বাস ভঙ্গ করলে তুমি। তুমি আমার ভরসার উপযুক্ত নও। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তোমার জন্য, শোনো শোনো, তোমার জন্য আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। তোমার জন্য এই রূপা লাহিড়ী নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে, নিজের শাশুড়ির বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিল। কেননা সে ভেবেছিল যে তুমি ঠিক, কিন্তু তুমি ভুল। আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছি তোমাকে বিশ্বাস করে। হলো বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক তুমি, স্বার্থপর, স্বার্থপর। ছি 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 ছি। ছোটি ছোটি দাঁড়াও, ছোটি দাঁড়াও, ছোটি আমার কথাটা শোনো। বিজয়বাবু ড্রাইভার ম্যাডামের খোঁজ করছে। ম্যাডামের কেন খোঁজ করছেন তুমি বুঝতে পারছো না? আচ্ছা, দুজন একজন ম্যাডামের খোঁজ করছে কেন বাবা? কি হয়েছে ম্যানেজার? কি হলো? লাগলো চোখে